গণমাধ্যম কিংবা সভা সমাবেশে কথাবার্তা বলার সময় সংযত হতে মন্ত্রী প্রতিমন্ত্রীদের বিশেষভাবে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সংযত ভাষায় কথা বলে মানুষের মন জয় করার চেষ্টা করতে হবে। নানা ইস্যুতে মানুষ সরকারের উপর ত্যক্ত বিরক্ত, ফলে সরকারের প্রতিনিধি হিসেবে মন্ত্রিসভায় সদস্যদের কথা বলার ক্ষেত্রে আরও নমনীয় হতে হবে। এছাড়া তাদের সামনের দিনগুলোতে নিরাপদে চলাফেরার কথাও বলেছেন তিনি। প্রায় এক মাস পর 29 জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। বৈঠক সূত্রে এমন তথ্য জানা গেছে। কোটা সংস্কারের শান্তিপূর্ণ আন্দোলনটি সহিংসতায় রূপ নেওয়ার পেছনে সরকারের দায়িত্বশীল কারো কারো বক্তব্যকে উস্কানি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিষয়টি অনুধাবন করে প্রধানমন্ত্রী এরই মধ্যে তার বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন। তিনি এখন তার মন্ত্রিসভার সদস্যদেরও বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের বিষয়টি কঠোরভাবে স্মরণ করিয়ে দিচ্ছেন। বৈঠক আলোচ্যসূচির বাইরে দেশব্যাপী ঘটে যাওয়া আন্দোলন ও সহিংসতা এবং সাধারণ মানুষ নিহত হওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। বৈঠকে প্রায় সব মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবরা উপস্থিত ছিলেন। তবে রাজনৈতিক বিষয়ে আলোচনার সময় সচিবরা উপস্থিত ছিলেন না। মন্ত্রী প্রতিমন্ত্রীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা নিজ নিজ এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখুন। তাদের অভয় দিন, পরিস্থিতি স্বাভাবিক হবে এমন বার্তাও তাদের কাছে পৌঁছে দিন। আন্দোলনকারীদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়ে সামনে আরো বড় আঘাত আসতে পারে বলেও মনে করছেন প্রধানমন্ত্রী। একজন সচিব জানান, প্রধানমন্ত্রীর বক্তব্যে সরকার আন্দোলন দমনে আরো কঠোর হবে বলে মনে হচ্ছে। হামলা, অগ্নিসংযোগে নিজ নিজ মন্ত্রণালয় ও অধীনস্থ প্রতিষ্ঠানের হিসাব প্রস্তুত করতেও বলেছেন প্রধানমন্ত্রী।